উনি একটা ম্যাজিস্ট্রেট, সেই মার্কেটে এসে পিস্তল, লাইসেন্স করা পিস্তল আমাদের দু একজন বন্ধু বান্ধবের আছে, আমি দেখি নাই কোনোদিন পিস্তল আঙ্গুল আঘাত লইয়া এরকম মার্কেট দেখ ঘুরে। বাংলা ছায়াছবির দীপজল, মান্নার, মাইরেলায় নাটকের যেই অ্যাক্টিংগুলা এরকম এগুলা দিয়ে দিয়ে আমার ভয়ভীতি দেখাইতো। আমাদের ভয়ভীতি দেখাইতেছে, সে আইনের লোক আইনের ভাবে চলবে। আমাদের মার্কেটের দোকানদারকে কেন হয়রানি করে? উনি এমন একজন জজ যে আমার মতো একজন চার দোকানদারের পিছে আইসা তার গুড়া লাগে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে মিথ্যা আত্মীয় বানিয়ে প্রভাব বিস্তার আর দোকান দখলের অভিযোগ উঠেছে ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রভাব খাটিয়ে একের পর এক মামলা, হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে সম্পত্তির মালিকদের চাপে রাখার অভিযোগ করেছে ব্যবসায়ী তৌহিদ ইসলাম মনি। তার দাবি, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বাসনভূমি অফিস সংলগ্ন হাজী হোসেন পাইকারি মার্কেটের সম্পত্তির বৈধ মালিক তিনি ও তার 5 বোন। আর সেই সম্পত্তি দখলকে কেন্দ্র করে শুরু হয়েছে দীর্ঘদিনের বিরোধ। সরকারি পদে থাকার সময় থেকেই আরিফুল ইসলাম সোহেল ক্ষমতার প্রভাব ব্যবহার করে তাদের উপর চাপ সৃষ্টি করে আসছেন। আমি এই হাজী হোসেন পাইকারি মার্কেটের সভাপতি, আমি সহ আমাদের এই ব্যবসায়ীদের বিরুদ্ধে আর কি লালমনিরহাট জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম সোহেল তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্ররোচনা বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা, এর মধ্যে সর্বশেষ অবস্থান হলো আমার বিরুদ্ধে একটা গণধর্ষণের মামলা হয়েছে। সেই মামলাটা হয়েছে যশোরে, সেটার মামলা নাম্বারটা হলো 17। নারী ও শিশু নির্যাতন। এর পরবর্তীতে আরেকটা অভিযোগ দায়ের করছে আমরা ছিনতাইকারী, ওনারই ম্যানেজার মঞ্জুরুল করিম, কি মঞ্জুরুল ইসলাম, উনি বাদী হয়ে মামলাটা করছে। তার দাবি, বিভিন্ন জায়গায় একাধিক মামলা দিয়ে তাদের আর্থিক ও মানসিকভাবে চাপে রাখার চেষ্টা চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদের বিরুদ্ধে অপহরণ, মানব পাচার সহ গুরুতর অভিযোগের মামলা দায়ের কিংবা মামলার জড়ানোর চেষ্টা করা হয়েছে। ব্যবসায়ীদের বিরুদ্ধেও প্রতারণা মামলা ও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। আমার ছোট শালি একটা দোকান নিছে ওই ওদের মার্কেট থেকে, ওর শ্বশুরের কাছ থেকে নিয়েছিল অ্যাডভান্স দিয়া, মানে যেই মাসে ওরে ভারী করে দিছে ওই মাসের ভাড়াটা তার ক্লিয়ার ছিল, কিন্তু মজিবরের বোন এই জন্য ওই মার্কেটে বার করার সময় জোরে বাইর করছে। ওর বক্তব্য বললো যে ভাই মরার পরে ভাবি নতুন করে আমার ডিট করে দিছে, আমি তোমার সাথে ডিট করুন, তুমি কেডা? ওই ডিট করে না, এই জন্য তারা বার করেছে। এবং তার দোকান ভর্তি মাল ছিল, ওই বাজারের সব দোকানদার জানে, পুরা মালগুলো উনি নিয়ে গেছে, 1টি টাকার মালও তাকে ফেরত দেবে। উনি একটা ম্যাজিস্ট্রেট, সেই মার্কেটে এসে পিস্তল, তারা গভর্নমেন্ট লাইসেন্স করা পিস্তল দিছে, কিন্তু লাইসেন্স করা পিস্তল আমাদের দু একজন বন্ধু বান্ধবের আছে, আমি দেখি নাই কোনোদিন পিস্তল আঙ্গুল আঘাত লইয়া এরকম মার্কেট দেখ ঘুরাইতে। আমার মোবাইলে মাইরা লাইব এরকম একটা হুমকি, রাস্তাঘাটে চলাফেরা ভয়ভীতি। ওই যে বাংলা ছায়াছবির দীপজল, মান্নার, মাইরেলায় নাটকের যেই অ্যাক্টিংগুলা এরকম এগুলা দিয়ে দিয়ে আমার ভয়ভীতি দেখাইতো। সরেজমিনে গিয়ে দেখা যায় হাজী হোসেন পাইকারি মার্কেটের কয়েকজন ব্যবসায়ী ও ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে দোকান ও সম্পত্তি নিয়ে চাপ সৃষ্টি, ভয়ভীতি এবং হয়রানির অভিযোগ তুলেছেন। আমাদের মার্কেটের দোকানদারকে কেন হয়রানি করে? আমরা টাকাদা আসছি, আমরা ছেলে সন্তান পরিবার পরিজন নিয়ে ব্যবসা বাণিজ্য করে তাদেরকে নিয়ে 2টা ডাইল ভাত খাওয়ার জন্য এরা আমাদেরকে এই ভাড়া দেওয়ার জন্য নোটিশ প্রদান করছে। 1টা না, 2টা না, 3টা নোটিশ প্রদান করছে। আমাদের ভয়ভীতি দেখাইতেছে। আমি এই মালিক, এই তার ওয়াইফ এই জমির মালিক, যে আমরা বলছি আপনার ওয়াইফ যদি মালিক হয় আপনারা ডকুমেন্টস নিয়ে হ্যাঁ লগে আমরা সহযোগিতা করবো, এমনকি আপনারা যতটুকু পানা আছেন আমরা লগে থাইকে আপনার জায়গা উদ্ধার করে দেবো। আমরা তো চাই না আপনার 2জনকে ভাড়া দেওয়া, আমরা চাই 1জনকে ভাড়া দেওয়া। তাদের বক্তব্যে উঠে আসে দীর্ঘদিনের বিরোধ ও নানা ধরনের চাপের কথা। আরিফুল ইসলাম সোহেল উনি 2018 সাল থেকে আমাকে মামলা দিয়া বিভিন্নভাবে হয়রানি করতেছে। এখন আবার নতুন কইরা উনি ওনার নির্দেশে ওনার পালিত কিছু মহিলা, দুর্চরিত্র মহিলা দিয়া যশ শহরে আমাকে একটা গণধর্ষণের মামলা দেয়, আমাকে 2 নম্বর আসামি করে। আমি মানসিকভাবে একজন প্রতিবন্ধী। এই মামলা দেওয়ার পরে উনি আমাকে ছিনতাই মামলা দেয়, আমি নাকি মোবাইল নিয়ে গেছি ছিনতাই করে ওনার রাজমিস্ত্রির। একজন জজ সাহেবের দেখা পাওয়া যে কত কষ্ট, এটা অনেক সাধারণ পাবলিকরে জিগাইলে বোঝা যাইব। কিন্তু উনি এমন একজন জজ যে আমার মতো একজন চার দোকানদারের পিছে আইসা তার গুড়া লাগে। একজন জজ তার বিচারিক কাজ শেষ করে আসামিরে মামলা লেখা তারে নিষ্পত্তি করে তার
সকল এই মানে এভিডেন্সের ভিত্তিতে। এখন তো সেই আমার এভিডেন্স লিখে দিতেছে একজন জজ সাহেব, তাহলে আমার কি এভিডেন্স, আমি কার কাছে যাব? বিষয়টি এখন আর কেবল একটি সম্পত্তি বিরোধে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে ক্ষমতার প্রভাব, মামলা দিয়ে হয়রানি এবং ব্যবসায়ীদের ওপর চাপ প্রয়োগের মতো গুরুতর অভিযোগ জড়িয়ে গেছে। তাই পুরো ঘটনা নিরপেক্ষতা তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তারা। তবে জানা যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আত্মীয়তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।